হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্ট, যাদেরই তোমাদের ইন্টারভিউ বা পার্সোনাল ইন্টারাকশন রাউন্ডস গুলো আজকে থেকে শুরু হচ্ছে ফ্রম 29শে জানুয়ারি 2024। তোমাদের কিন্তু সেই দিনটা কিন্তু এসে গেছে, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে এতদিন অপেক্ষা করছিলে। আজকে থেকে বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন সাব ডিভিশনে, বিভিন্ন ভেন্যুতে বা বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ইন্টারভিউগুলো চলবে। ঠিক আছে, আপ টু ফেব্রুয়ারি 13th বা 14th এমন। ঠিক আছে, আপ টু ফেব্রুয়ারি 13th 14th 15th এমনই। এই বিফোর ফেব্রুয়ারি 15th কিন্তু শেষ হয়ে যাওয়ার যতটুকু আমরা জানি, মানে যতজন স্টুডেন্টস থেকে আমরা ফিডব্যাক পেয়েছি ততটুকুই আমরা একটা ফাইনাল কনক্লুশনে এসেছি। ঠিক আছে, ঠিক আছে। তারপর যদি তোমাদের কারোর ইন্টারভিউ থাকে, প্লিজ তোমরা আমাদের একটু জানিও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখছি, তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট, আমাদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট ফ্রম স্টাডি এন্ড ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে রিকোয়েস্ট, যাদেরই তোমাদের টুডে আজকে যাদের স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ আছে, তোমরা যারা যাবে একটু পর, বা অনেকের হয়তো 8টার সময়ও রিপোর্টিং, অনেকে হয়তো প্রিপারেশন নিয়ে নিয়েছো যাওয়ার, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে, তোমরা প্লিজ ইন্টারভিউ দিয়ে এসে তোমাদের কোশ্চেন্স গুলো আমাদের যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এই নাম্বারে একটু মেসেজ করে দিও কোশ্চেন্স গুলো, যে কি কি জিজ্ঞেস করেছে, প্রসেসটা কি করে হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তোমরা যদি মনে করো টাইপ করতে প্রবলেম হচ্ছে, তোমরা একটু ভয়েস রেকর্ড করেও হলেও আমাদেরকে পাঠিয়ে দিও, যাতে তোমাদের বলা কথাগুলোর মাধ্যমে আমরা পুরো প্রসেসটা বা প্রবাবল কোশ্চেন্স গুলো আমরা নেক্সট স্লটের যারা ক্যান্ডিডেটস আছে সবাইকে যাতে জানিয়ে দিতে পারি। ঠিক আছে, প্লিজ এই জিনিসটা করো, এটা একটা রিকোয়েস্ট। কারণ তোমাদেরকে আমরা এতটা মানে ডেডিকেশন নিয়ে কিন্তু এতদিন ক্লাসগুলো করিয়েছি স্পেসিফিক্যালি ফর ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ। ঠিক আছে, 50+ ভিডিওস আছে, 50+ ক্লাসেস অলরেডি আপলোড আছে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের জন্য। সো তোমাদের থেকে আমরা একটা জিনিসই চাই, তোমাদের যাদের যেদিনই ইন্টারভিউ থাকবে, তোমরা প্লিজ এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে বা আমাদের কল করে এই নাম্বারে তোমরা আমাদের কোশ্চেন্স গুলো বা ইন্টারভিউ টোটাল সিনারিওটা আমাদের একটু বলে দিও। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা কিন্তু লাস্ট মিনিট সাজেশন, যেহেতু আজকের থেকে যেহেতু শুরু হচ্ছে ইন্টারভিউ স্পেশাল এক্সিকিউটিভ, তাই আজকে যাদের ইন্টারভিউ, আগামীকালকে যাদের ইন্টারভিউ বা তার পরের দিন যাদের ইন্টারভিউ, তোমাদের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি কি লাস্ট মিনিট সাজেশন। আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো যে কোন কোন জিনিসগুলো তোমাদের এখানে মাথায় রাখতে হবে। নাম্বার 1, ওখানে ড্রেসিং সেন্স কেমন থাকতে হবে, ওই সমস্ত টিপস এন্ড ট্রিক্স যে কি করে তোমাদের ইন্টারভিউতে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারো, কমপ্লিট ইন্টারভিউ ডিটেলসটা আমরা তোমাদের বলে দেবো। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে না লাস্ট মিনিটে ওদের এই জিনিসগুলো ওদের ঠিকঠাক রাখতে হবে, আর এই সমস্ত এরিয়াগুলো ওদের প্রিপারেশন করে যেতে হবে। সো শেয়ারিং ইজ মাস্ট। সমস্ত ক্যান্ডিডেটস, তোমাদের বন্ধু বান্ধব যারাই এই পরীক্ষাটা দেবে, সবার সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে শেয়ার করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, এক্সাম প্রিপারেশনের ভিডিও বিফোর দ্য লাস্ট ডেট, এনি হাউ টাইম টু টাইম তোমাদের মাঝে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের। তোমরা মানে নিঃসন্দেহে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমরা সময় মতো সমস্ত নোটিফিকেশন, সমস্ত আপডেট তোমাদের সামনে আমরা তুলে ধরবো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে সকল স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্স, তোমরা যারা স্টুডেন্টস আছো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে, তোমাদের জন্য আমাদের কাছে আছে কমপ্লিট ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ সিলেবাস ওয়াইজ নোটস অ্যাভেলেবল। আমাদের এই যে নোটসগুলো পড়তে হবে, প্লাস আমাদের যে ফ্রি ইউটিউব ক্লাসেস ওইগুলো তোমাদের দেখতে হবে। এই দুটো দেখলেই তোমাদের আর কোনো কিছু লাগবে না, ইউ উইল বি ফুললি প্রিপেয়ার্ড ফর ইউর ইন্টারভিউ। ঠিক আছে, তো তোমরা এখানে নোটসের কিছু দেখতে পাচ্ছ ডেমো, যেমন এখানে হ্যান্ড রিটেন আছে, প্লাস
প্রিন্টেড নোটসও আছে, মানে কম্পিউটারে টাইপ করা নোটসও এখানে কিন্তু আছে, ঠিক আছে। সো এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করো। সবচেয়ে ভালো হবে তোমরা যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা কল করতে পারো, যদি হোয়াটসঅ্যাপ যদি না করতে পারছো বা কোনো সমস্যা হচ্ছে, আমাদের এই নাম্বারে 6033157164, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা হোয়াটসঅ্যাপে বলো যে ইউ ওয়ান্ট দ্য নোটস, তোমাদের প্রসিজারটা কমপ্লিট বলে দেওয়া হবে, ঠিক আছে। চলো শুরু করছি। আচ্ছা, আমি তোমাদের প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি যে একদম ওখানে ঢোকার থেকে শুরু করে কমপ্লিট প্রসেসটা তোমাদের কি কি হবে, ঠিক আছে। প্রথম প্রথম মনে রাখবে তোমাদের চেকলিস্ট হচ্ছে প্রথম বি কনফিডেন্ট। তোমাদের কিন্তু ওখানে কনফিডেন্ট থাকতে হবে। তোমরা ওখানে গিয়ে যে প্যানেলিস্ট মেম্বারদের যে আনসার দেবে, এমন করে আনসার দেবে ওরা যাতে বোঝে যে না তুমি সবকিছু জানো, ঠিক আছে, সবকিছু জানো। আর যদি কিছু না জানো, ইফ ইউ ডোন্ট নো এনিথিং, মানে ধরো কোশ্চেন জিজ্ঞেস করলো, ওই কোশ্চেনের আনসারটা তুমি জানো না, তখন কিন্তু ওখানে কিন্তু হাম্বল থাকবে। হাম্বল মানে ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ মানে আরো যদি বুঝিয়ে বলতে বলো যে ওনারা যেটা বলবেন ওটা বলবে যে সরি স্যার বা সরি ম্যাডাম, আমি তো অ্যাকচুয়ালি আনসারটা মনে করতে পারছি না। আর আরেকটা জিনিস মনে রাখবে, ডোন্ট আর্গিউ। ডোন্ট আর্গিউ মানে কোনো আনসার বা কোনো কিছু নিয়ে যদি ওদের সাথে মতবিরোধ যাতে না হয় তোমার, ঠিক আছে। ঝগড়া করবে না, কোয়ারেলিং ইজ নট অ্যালাউড। কোয়ারেলিং করলে তুমি কিন্তু ওখান থেকে তৎক্ষণাৎ কিন্তু তোমার ইমপ্রেশন খারাপ হয়ে তুমি কিন্তু ওখান থেকে কিন্তু এলিমিনেশনের দিকে কিন্তু অনেকটা পা বাড়িয়ে দেবে, ঠিক আছে। কনফিডেন্ট থাকবে, একদম আই টু আই কন্ট্যাক্ট রাখবে, একদম চোখে চোখে মিলিয়ে কথা বলবে, ঠিক আছে। এমন না যে তুমি আই কন্ট্যাক্টই করতে পারছো না। কনফিডেন্ট থাকবে, ধরো ঢুকলে তোমাকে একটা চেয়ার দিল বসার জন্য, এই চেয়ারে বসার আগে তুমি বলবে মে আই সিট স্যার বা মে আই সিট ম্যাডাম, আমি কি বসতে পারি। এগুলো হচ্ছে বেসিক ইন্টারভিউ সেন্স। মনে রাখবে ইন্টারভিউতে তুমি কতটা কোশ্চেন পারলে, ওটা যদি 50% মার্কস ক্যারি করে আর বাকি 50% মার্কস ক্যারি করে তোমার এখানে ড্রেসিং সেন্স কেমন, তুমি ওখানে গিয়ে কেমন বিহেভিয়ার করলে, তুমি কিছু না পারলে কতটুকু ডাউন টু আর্থ হয়ে ওদের কথাগুলো শুনলে, ঠিক আছে, তোমার আই কন্ট্যাক্ট কেমন ছিল, সমস্ত কিছু কিন্তু বাকি 50%-এর উপর ডিপেন্ড করে। তো তুমি যদি কোশ্চেন কিছু কমও পারো, তোমার যদি ওখানে বিহেভিয়ার যদি ঠিকঠাক থাকে, দেন তোমার মার্কস কিন্তু অনেকটাই কিন্তু উপরে উঠে যাবে, ঠিক আছে। ট্রাই টু বি হাম্বল, ট্রাই টু বি কনফিডেন্ট, ঠিক আছে। ওদের সাথে আর্গু করবে না, ওরা যেটা বলবে ইয়েস স্যার ইয়েস ম্যাম বলবে যে না আই আন্ডারস্টুড, ঠিক আছে, মানে আমি বুঝতে পেরেছি এমন বলবে, ঠিক আছে। সো কনফিডেন্স ইজ দ্য কি। মনে রাখবে ইউ আর গোয়িং টু বি এ পার্ট অফ ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট। তোমরা কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট, যেটা একটা প্রিমিয়ার অর্গানাইজেশন অফ দ্য স্টেট, ওটার কিন্তু তোমরা পার্ট হতে যাচ্ছ, ঠিক আছে। তাই তোমাদের কিন্তু কনফিডেন্স কিন্তু তোমাদের নিজেদের মধ্যে থাকতেই হবে। কারণ তোমাদের আরেকটা জিনিস কি, তোমাদের মেইন হচ্ছে পাবলিক সার্ভিস। তোমাদের হচ্ছে মানুষের সেবা করাতে ত্রিপুরা পুলিশকে যা যা হেল্প দরকার ওটা তোমরা করবে। সো মানুষকে তোমরা সেবা করবে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলিও তোমরা বলতে পারো। সো মানুষকে সেবা তোমরা করবে। তোমরা যদি কনফিডেন্ট না থাকো তাহলে তোমাদের থেকে মানুষ কি এক্সপেক্ট করবে, ঠিক আছে। তাই কনফিডেন্স কিন্তু তোমাদের অবশ্যই রাখতে হবে। এটা কিন্তু টেস্ট করবে তোমাদের কিন্তু অনেক সময় অনেক সিচুয়েশনাল, মানে বিভিন্ন তোমাদের স্ট্রেস, মানে একটা এমন সিচুয়েশন বলবে যেখান থেকে তুমি ভাবতেই পারবে না যেখান থেকে তুমি বেরোবে কি করে বা কোন জিনিসটা বেছে নেবে। ওই সমস্ত সিচুয়েশনে তোমাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে তোমাদের দেখার জন্য যে তোমরা কতটুকু ওইখান থেকে, মানে তোমাদের মাইন্ডটা কি ইউজ করে, মানে প্রেজেন্স অফ মাইন্ড টাকে ইউজ করে ওখান থেকে কি করে বেরোতে পারছো, ঠিক আছে। তো কনফিডেন্ট দেখাবে, কনফিডেন্ট ওদেরকে তুমি শো করবে যে না আমি কনফিডেন্ট, ঠিক আছে, আমি কনফিডেন্ট যে আমি পাবো চাকরিটা, আমার মধ্যে সেরকম কোয়ালিটিস আছে, ঠিক আছে। ভয় পাবে না, ভয় পেলে কিন্তু আর এই চাকরির কোনো মানেই হলো না, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমরা কিন্তু দেখে যাবে কি ড্রেস। তোমরা যেটা ড্রেস পরবে ওটা কিন্তু অবশ্যই ফর্মাল হতে হবে, ঠিক আছে। ফর্মাল বলতে আমি বলছি যারা তোমরা ছেলেরা আছো তোমাদের জন্য কি ডিপ কালারের প্যান্ট, ঠিক আছে, ডিপ কালারের প্যান্ট, নো জিন্স। জিন্স পরে যেও না, পরে যেতে পারো কিন্তু জিন্স কিন্তু ইনফর্মাল ওয়্যারের মধ্যে পড়ে, তাই জিন্সটা অ্যাভয়েড করো, ঠিক আছে। প্যান্ট পরে যাবে লাইট কালার শার্ট। এই লাইট কালার শার্ট হোয়াইটও হতে পারে বা লাইট তোমাদের কি বলতে পারো, মানে লাইট ব্লু হতে পারে বা লাইট ইয়েলো হতে পারে। মনে রাখবে লাইট কালারের শার্ট। আর কোনো কিছু ফ্যান্সি ডিজাইন যাতে না থাকে, দাড়ি থাকতে পারবে না, ঠিক আছে। আর কোনো ট্যাটু মার্ক যদি থাকে, আনফর্চুনেটলি যদি কোনো তোমাদের ট্যাটু মার্ক যদি থাকে, তো চেষ্টা করো ওইগুলোকে কাভার আপ করে যাওয়ার, ঠিক আছে। মানে হাতে থাকলে ফুল শার্ট পরে বা পায়ে থাকলে প্যান্ট দিয়ে তো এগুলো কাভার হয়েই যাবে, ঠিক আছে। সো ট্রাই টু কাভার দোজ অ্যাজ ওয়েল। আর যারা মেয়েরা আছো তোমরা, ফর ফিমেল, তোমরা কুর্তি শাড়ি বা যেটাই তোমরা পরে ইন্টারভিউতে যাবে, মনে রাখবে ফ্যান্সি যাতে না হয়, ঠিক আছে। এক কালারের পরবে, একটা কালারের পরবে, ঠিক আছে। একটা কালার সিগনিফাই করে দিস ইজ এ ফর্মাল ড্রেস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমি নেক্সট চলে যাই রিপোর্টিং টাইমটার উপর। তোমাদের
রিপোর্টিং টাইম কিন্তু তোমাদের এডমিটে লেখা আছে 800 আওয়ার্স কোনোটাতে, কোনোটাতে লেখা আছে 900 আওয়ার্স কোনোটাতে, আবার কোনোটাতে লেখা আছে 1000 আওয়ার্স। তো এগুলো হচ্ছে কি সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা, মানে হচ্ছে এটা এই টাইমগুলোর মধ্যে তোমাদের রিপোর্ট করতে হবে। তোমাদের যদি 8টা হয় তোমরা রিপোর্ট করবে 7:30 AM এর মধ্যে চেষ্টা করো, 9টা হলে তোমরা রিপোর্ট করবে 8:30টার মধ্যে চেষ্টা করো। যেখানেই বলে দিয়েছে ইন্টারভিউতে যে লেখা আছে, যেখানে ইন্টারভিউ হবে অ্যাড্রেসটা, যেই মাঠটার অ্যাড্রেস দেওয়া আছে ওখানে রিপোর্ট করবে, ঠিক আছে। আর সকাল 10টায় যদি থাকে তোমাদের রিপোর্টিং টাইম, তোমরা কিন্তু চেষ্টা করো 9:30টার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কমপ্লিট ইন্টারভিউটা কি করে হবে আমরা বলে দিচ্ছি। প্রথম ঢুকলেই কিন্তু তোমাদের কিন্তু ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের কিন্তু একটা সিন থাকবে। ডকুমেন্ট ভেরিফিকেশন আমরা অলরেডি বলেছি, ভিডিও আছে আমাদের, দেখে নিও। অরিজিনাল লাগবে প্লাস জেরক্স, জেরক্সগুলো কিন্তু 2 কপি নিয়ে যেও, ঠিক আছে। প্লাস তোমাদের একটা আইডি কার্ড নিয়ে যেও, ওটারও জেরক্স নিয়ে যেও। প্লাস পাসপোর্ট সাইজ ছবিও কিন্তু ওখানে রেখো তোমাদের কাছে। আর অরিজিনালগুলো আলাদা ফাইলে রাখবে, জেরক্সগুলো আলাদা ফাইলে রাখবে। আর মনে রাখবে এখানে কিন্তু মেডিকেল সার্টিফিকেট লাগবে, আর সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু গ্যাজেটেড অফিসারের দ্বারা কিন্তু অ্যাটেস্টেড লাগবে উইথ সিল অ্যান্ড ডেট অ্যান্ড হিজ অর হার প্রেজেন্ট ডেজিগনেশন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। সো এগুলো হচ্ছে তোমাদের টিপস এন্ড ট্রিক্স, তোমরা যেগুলো ফলো করবে। বা আজকেও যাদের ইন্টারভিউ আছে মনে রাখবে, বি ফিয়ারলেস, বি ফিয়ারলেস, মানে ওখানে ভয় পাওয়ার কোনো সিন নেই, ওখানে ভয় পাবে না, ঠিক আছে। কনফিডেন্টলি যাবে, ইন্টারভিউ দেবে, কনফিডেন্টলি বেরিয়ে আসবে। ওনারা কিন্তু তোমার কিন্তু কনফিডেন্সই কিন্তু দেখতে চায়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। সো এর বাইরে আর কিছু নেই। তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন হলে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে, তারপর তোমাদেরকে ডাকা হবে একজন প্যানেলিস্ট মেম্বারে, ধরো 1-2 জন থাকবে বা 2-3 জন থাকবে। প্রথম দিন ইন্টারভিউ না গেলে এটা কিছুই বলা যাচ্ছে না, টু বি ফ্র্যাঙ্ক। তো আমরা তোমাদের বলছি, তোমাদের যাদেরই আপকামিং দিন ইন্টারভিউ বা আজকে ইন্টারভিউ, আমাদের প্লিজ ইন্টারভিউ দিয়েছে যখনই তোমরা টাইম পাবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কোশ্চেন্সগুলো একটু শেয়ার করে দিও, ঠিক আছে। সো তোমরা যদি বলতে যাও যে কোন কোন এরিয়াগুলো তোমাদের রিভিশন করে যেতে হবে ইন্টারভিউর আগে, ঠিক আছে। সো তোমরা বলতে পারো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ত্রিপুরা জিকে, ত্রিপুরা জিকে ইম্পর্টেন্ট। ত্রিপুরা জিকের মধ্যে থেকে শুরু হচ্ছে কি মডার্ন কিংসদের নিয়ে শুরু হচ্ছে। মডার্ন কিংস মানে আধুনিক যেই মানে রাজারা ছিলেন, ঠিক আছে। স্পেসিফিক্যালি বীরেন্দ্র কিশোর মাণিক্য, রাধা কিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ওনার ব্যাপারে কিন্তু পড়তে হয়। বিকজ হি ওয়াজ দ্য লাস্ট, মানে কি বলবো, মানে ফর্মাল কিং যিনি নাকি উন্নতি করে গেছেন ত্রিপুরাতে, ঠিক আছে। ওনার নামে এয়ারপোর্ট আছে, ঠিক আছে, ওনার নামে স্ট্যাচু আছে কামানচমুনিতে, ওই সমস্তগুলো আমাদের ভিডিওতে আমরা অলরেডি বলেছি। তাই ওনার নামে অবশ্যই পড়ে যেতে হবে। ওনাকে কিন্তু কি বলা হয়, আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরা, ঠিক আছে। মানে আধুনিক ত্রিপুরার কারিগর বলা হয় ওনাকে, ঠিক আছে। আধুনিক ত্রিপুরার কি বলা হয়, আর্কিটেক্ট বা ওনাকে কারিগর বলা হয়। আর ওনার যিনি মহারানী ছিলেন কাঞ্চন প্রভা দেবী, উনি কিন্তু 1949 সনে কিন্তু ত্রিপুরার মার্জার এগ্রিমেন্টটা কিন্তু সাইন করেছিলেন। এটা নিয়ে যে কতবার কোশ্চেন এসছে বিভিন্ন ইন্টারভিউতে, ওইগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। লাস্ট কিং, সবচেয়ে শেষের রাজা যিনি ছিলেন ত্রিপুরার, ওনার নাম হচ্ছে কিরিট বিক্রম কিশোর মাণিক্য। হি ওয়াজ অনলি দ্য ফর্ম, মানে মানে নামে শুধু রাজা ছিলেন, ঠিক আছে, নামে রাজা ছিলেন। বেসিক্যালি রিজেন্সি কাউন্সিল যেটা ফর্ম করেছিল মহারানী কাঞ্চন প্রভা দেবী, ওই রিজেন্সি কাউন্সিলে কিন্তু বেসিক্যালি স্টেটটাকে কিন্তু চালাতো, ঠিক আছে। তারপর বিভিন্ন প্রেসারে এসে কিন্তু ফাইনালি 1949-এ কিন্তু মার্জার এগ্রিমেন্ট সাইন হয়েছে। তারপর তোমাদের এটার পর থেকে তোমাদের সমস্তগুলো এই স্টোরিগুলো পড়ে যেতে হবে ফ্রম দ্য মডার্ন হিস্ট্রি অফ ত্রিপুরা, ঠিক আছে। পড়ে যেতে হবে ত্রিপুরা কবে ইন্ডিয়ার সাথে মার্জ হয়েছে, সি ক্যাটাগরি স্টেট কবে হয়েছে, ফুল স্টেটহুড কবে পেয়েছে, ঠিক আছে। তার সাথে তোমাদের পড়ে যেতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মানে ত্রিপুরাতে যে ভিজিট করেছেন, ত্রিপুরাতে কতবার ভিজিট করেছেন, প্রথমবার যিনি ফার্স্ট টাইম যখন ভিজিট করেছিলেন কোন মহারাজা ছিলেন, লাস্ট টাইম যখন ভিজিট করেছিলেন কোন মহারাজা ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নোবেলে বা কোন কবিতায়, ঠিক আছে, ত্রিপুরার কোন রাজার বা কোন ত্রিপুরা টুরিস্ট লোকেশনের মেনশন পাওয়া যায়, সবগুলো আমরা বলেছি, এখানে আমরা আর রিপিট করলাম না, ঠিক আছে। নেক্সট নেক্সট তোমরা পড়বে কি টিটিএডিসি, মানে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নিয়ে ফুল ফর্ম পড়বে। হেডকোয়ার্টার মানে খুমলুং এটা পড়বে, ঠিক আছে। খুমলুং ইজ 26 কিলোমিটার ফ্রম আগরতলা। ওখানে কিন্তু খুমলুং পার্কও আছে। খুমলুং পার্কে কিন্তু রিসেন্টলি কিন্তু লগহাট কিন্তু ইনোগ্রেশন করার জন্য কিন্তু একটা স্টেপ নেওয়া হচ্ছে, প্লাস ওখানে কিন্তু সোলার লাইটও কিন্তু ইনস্টল করা হবে, ঠিক আছে। নেক্সট ওখানে টিটিএডিসির কি জিজ্ঞেস করতে পারে, বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন টিটিএডিসি কবে ফর্ম হয়েছে, চিফ এক্সিকিউটিভ মেম্বার যিনি ওনার নাম জিজ্ঞেস করতে পারে। সবগুলো আমাদের ভিডিওতে অলরেডি ডিসকাস, আর এগুলো যেহেতু আমরা বলে দিচ্ছি ইম্পর্টেন্ট টপিকসগুলো, তাই আমরা এখানে আর বললাম না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর নেক্সট আছে ডিস্ট্রিক্ট। তোমরা যে ডিস্ট্রিক্টে আছো ওই ডিস্ট্রিক্ট প্লাস তোমাদের কটা সাব ডিভিশন আছে সাব ডিভিশনগুলোর নাম প্লাস ব্লকগুলোর নাম, ঠিক আছে। তোমাদের ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লক থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন জিজ্ঞেস করবে। তোমাদের ডিস্ট্রিক্টে যদি কোনো মানে কি বলবো, মানে তোমাদের ডিস্ট্রিক্টে যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি, ওনার নাম, এডিশনাল এসপির নাম, বিভিন্ন
ঠিক আছে, বিভিন্ন যেগুলো আছে মানে ইম্পর্টেন্ট পুলিশ পার্সোনালস সবার কিন্তু নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের সাব ডিভিশনে যদি এমন কোনো ইম্পর্টেন্ট ফেয়ার মানে মেলা বা ফেস্টিভ্যাল হয়, এগুলো ব্যাপারে মনে রাখতে হবে। যেমন তীর্থমুখে মেলা হয় যেখানে রিসেন্টলি গেছে, ওটার ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। তোমাদের আন্ডারে তোমার ডিস্ট্রিক্টের আন্ডারে কটা ব্লক আছে, ওই ব্লকগুলির নাম মনে রাখতে হবে। মনে রাখবে 58 ব্লক, 23 সাব ডিভিশন, 8টা ডিস্ট্রিক্ট, সবগুলো ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারগুলো মনে রাখতে হবে। আমরা কিন্তু অলরেডি পড়িয়ে দিয়েছি বহুবার তোমাদের। তোমরা যদি কিছু প্রবলেম থাকে, আমাদের জেআরবিটি ইন্টারভিউর প্লেলিস্ট আছে, ওখানে গিয়ে তোমরা একটু দেখে নাও, সমস্ত ত্রিপুরা জিকে কিন্তু ওখানে কাভার আছে। ঠিক আছে, তারপর যেমন ত্রিপুরা পুলিশের ডিপার্টমেন্ট থেকে কোশ্চেন আসতে পারে, পুলিশ স্টেশন কটা, ওমেন পুলিশ স্টেশন কটা, ঠিক আছে, এই সমস্ত। ঠিক আছে, তারপর তোমার এরিয়াতে যে সমস্ত পুলিশ স্টেশন আছে, ওই পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ বা ওসি যিনি, ওনার নাম। ঠিক আছে, সমস্তগুলো আমরা তোমাদের দেখো প্রচুর পুলিশ স্টেশন আছে, তাই সবগুলো থানার ওসির ব্যাপারে কিন্তু বলা এখানে পসিবল না। সো তোমরা একটু কাইন্ডলি নেটে এই জিনিসগুলো একটু সার্চ করে নিও। ঠিক আছে, তারপর তোমাদের আসতে পারে কি জব স্পেসিফিক কিছু কোশ্চেন। জব স্পেসিফিক মানে স্পেশাল এক্সিকিউটিভ ডিউটিস, কি কি কোয়ালিটিস হতে হবে একজন স্পেশাল এক্সিকিউটিভের, মানে কোনো একটা সিচুয়েশনে কি রকম ব্যবহার থাকতে হবে বা কি রকম মেন্টালিটি থাকতে হবে, এই সবগুলো আমাদের এই নোটসে কভার আছে। তোমরা আমাদের নোটসটা নিয়ে যারা পড়ছো, তোমাদের কিন্তু এই জায়গাগুলো এটলিস্ট তোমাদের প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, তারপর বিভিন্ন ফুল ফর্মস আছে পুলিশ ডিপার্টমেন্ট রিলেটেড, যেমন এফআইআর, ওগুলো আমরা পড়িয়ে দিয়েছি তোমাদের অলরেডি। এফআইআর বা ডিজিপি, ঠিক আছে, বা এসিপি, ওই সমস্তগুলোর ফুল ফর্মগুলো ওইগুলো আমরা ক্লাসে করিয়ে দিয়েছি, তোমরা একটু প্লিজ গিয়ে দেখে নিও। ঠিক আছে, তারপর নেক্সট আছে কি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স মানে ত্রিপুরা লেটেস্ট যা যা ঘটেছে 2023-এ আপ টু জানুয়ারি, ওইগুলো তোমাদের লাগবে। এর থেকে ফিল্টার আউট করে পুলিশ রিলেটেড মানে ত্রিপুরা পুলিশ রিলেটেড যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে, ওগুলো আমরা অলরেডি ভিডিওতে কভার করেছি। স্পেশাল এক্সিকিউটিভের ক্লাসে ওগুলো তোমরা পড়ে যাবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা মোর স্পেসিফিকলি তোমরা বলতে পারো লাস্ট 6 মান্থস, লাস্ট 6 মাসের যেইগুলো মানে আমরা শেয়ার করেছি ত্রিপুরা পুলিশ রিলেটেড কি কি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মানে যেই টপিকটাতে, ওইগুলো আমরা কিন্তু ডিসকাস করেছি, তোমরা দেখে নিও। প্লাস আমাদের এই নোটসেও তোমরা আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস তো তোমরা পাবে। ঠিক আছে, আলাদা করে, ঠিক আছে, আলাদা করে কমপ্লিট 2023-এর নোটস পাবে, জানুয়ারি টু ডিসেম্বর আলাদা নোটস, কমপ্লিট 12 মাসের নোট, ইংলিশ বাংলা দুটো ভার্সনই অ্যাভেলেবল আছে ফর অল এক্সামস ইনক্লুডিং টিপিএসসি। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর ত্রিপুরা জিকে থেকে আর কি জিজ্ঞেস করতে পারে, যেমন এগ্রিকালচার সিনারিও, এগ্রিকালচার রিসার্চ সেন্টার কোথায় আছে, কোন ক্রপ সবচেয়ে বেশি প্রডিউস হয়, কোন ক্রপ ইজ দ্য মানে সবচেয়ে বেশি ফার্মার্সদের ল্যান্ডে কোন ক্রপটা পাওয়া যায়, এটা হচ্ছে রাইস। ঠিক আছে, 90% ফার্মারদের ল্যান্ডে পাওয়া যায়, এগ্রিকালচার ল্যান্ডের এরিয়া। ঠিক আছে, তারপর এগ্রি মিনিস্টারের নাম। আচ্ছা, আরেকটা জিনিস কি, আরেকটা হচ্ছে মিনিস্টারদের, আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম, ওনাদের পোর্টফোলিওগুলো মানে ওনারা কে কোন ডিপার্টমেন্ট ওনারা হ্যান্ডেল করেন, এইগুলো তোমাদের জেনে যেতে হবে। ঠিক আছে, তারপর আরো আছে যেমন মিনারেল রিসোর্সেস অফ ত্রিপুরা। ঠিক আছে, বিভিন্ন যেই সমস্ত মিনারেল রিসোর্স আছে যেমন কোল, লিগনাইট, ঠিক আছে, এগুলো কোথায় কোথায় পাওয়া যায়, রক সল্ট, ওই সমস্ত কোথায় পাওয়া যায়, এগুলো তোমরা দেখে নিও, আমাদের ভিডিও অলরেডি আপলোড আছে। ত্রিপুরা জিকে থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন জিজ্ঞেস করবে, বিশেষ করে ত্রিপুরা জিওগ্রাফির কিছু টপিক আছে, যেমন পাহাড় কয়টা আছে, সবচেয়ে লম্বা কোনটা, সবচেয়ে ছোট কোনটা, এই পাহাড়গুলো থেকে কোন কোন নদীর উৎপত্তি হয়, তারপর রিভার্স, টোটাল ত্রিপুরাতে 10টা নদী আছে। ঠিক আছে, এই 10টা নদীর ব্যাপারে জিজ্ঞেস করবে, আমাদের রিভার্স অফ ত্রিপুরা, জিওগ্রাফি অফ ত্রিপুরার প্লেলিস্টটিকে তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, তারপর ত্রিপুরা পুলিশ রিলেটেড, যেমন ত্রিপুরা পুলিশ উইক রিসেন্টলি সেলিব্রেট হয়েছিল, এখানে কিন্তু অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে, ওগুলো আমরা ভিডিওতে কভার করেছি কিছুদিন আগে, স্পেশাল এক্সিকিউটিভ ক্লাস, এগুলো দেখতে হবে। তারপর তোমাদের পুলিশ উইকের পরে তোমাদের কি দেখতে হবে, তোমাদের দেখতে হবে 150 ইয়ার্স যে হয়েছে ত্রিপুরা পুলিশের, ওটার একটা সেলিব্রেশন হয়েছে কিছুদিন আগে, আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনিও কিন্তু গেছিলেন, ওই ইভেন্টের ব্যাপারে তোমাদের জেনে যেতে হবে। ঠিক আছে, ত্রিপুরা পুলিশের সম্পূর্ণ হিস্ট্রিতে তোমাদের জেনে যেতে হবে, স্পেশাল এক্সিকিউটিভের ক্লাসে আছে, তোমরা দেখে নাও, থাম্বনেইলে লেখা আছে ত্রিপুরা পুলিশের সম্পূর্ণ ইতিহাস, ওটা দেখে নাও, আমরা স্পেশাল এক্সিকিউটিভের প্লে লিস্টে ওটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ত্রিপুরা স্টেট ফ্রুট কি, স্টেট ট্রি কি, মানে গাছ কি, আগারউড। ঠিক আছে, তোমরা সবাই জানো। স্টেট ফিশ কি, স্টেট ফিশ হচ্ছে পাবদা, তোমরা সবাই জানো। তারপর তোমাদের যেমন স্টেট অ্যানিমেল, তারপর যেমন তোমাদের আরো জিজ্ঞেস করতে পারে স্টেট বার্ড, ওইগুলো তোমাদের জেনে যেতে হবে। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন, এগুলো আমরা প্রচুরবার পড়িয়েছি তোমাদের, তোমরা একটু দেখে যাও। নেক্সট হচ্ছে বর্তমানে যিনি চিফ মিনিস্টার আছেন উনি কততম সিএম, নাম কি, প্রথম যিনি চিফ মিনিস্টার ছিলেন ওনার নাম কি, গভর্নর প্রথম যিনি গভর্নর ছিলেন ওনার নাম কি, বর্তমানে যিনি গভর্নর আছেন ওনার নাম কি, ওনার কততম গভর্নর। নেক্সট হচ্ছে চিফ জাস্টিস যিনি আছেন ত্রিপুরা হাইকোর্টের, বর্তমানে ওনার নাম কি, 8 অপরেশ কুমার সিং, মনে রাখবে। ফার্স্ট যিনি ছিলেন ওনার নাম কি, এই সমস্তগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে। এরপর আরো জিজ্ঞেস করতে পারে ফার্স্ট ফিমেল মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে,
মানে শ্রীমতী বাসনা চক্রবর্তী, এই সমস্তগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে। তারপর বর্তমানে যিনি ফিমেল, মানে আমাদের ত্রিপুরা ক্যাবিনেটে যিনি ফিমেল মিনিস্টার আছেন, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে শ্রীমতী শান্তনা চাকমা। ওনাকে মানে কনস্টিটিউয়েন্সি হচ্ছে পেচারথল, ঠিক আছে। উনি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কমার্স, মানে ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স মিনিস্টার, হোম যে মানে হোম ডিপার্টমেন্টের জেল ডিপার্টমেন্টের পার্ট টাইম মিনিস্টার প্লাস ওবিসি ওয়েলফেয়ার মিনিস্টার কিন্তু উনি, ঠিক আছে। এই সমস্তগুলো পোর্টফোলিওগুলো মানে আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা কোন কোন ডিপার্টমেন্ট ওনারা হোল্ড করছেন, এগুলো সবচেয়ে বেশি মনে রাখবো। হোম ডিপার্টমেন্ট কিন্তু আছে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, ওনার আন্ডারে কিন্তু মানে আরক্ষা দপ্তরটা, ঠিক আছে। তেমনি ইউনিয়ন হোম মিনিস্টার হচ্ছে শ্রী অমিত শাহ, ঠিক আছে। সবকিছু তোমাদের এইভাবেই মনে রাখতে হবে। তারপর তোমাদের যেন মানে যেমন আমি তোমাদের বলে রাখছি, ত্রিপুরা পুলিশ সংক্রান্ত সমস্ত কিছু তোমাদের পড়ে যেতে হবে। বিভিন্ন র্যাঙ্কস আছে পুলিশের, গুলো আমরা করিয়ে দিয়েছি, বিভিন্ন র্যাঙ্কস, ওনাদের কাজ কি, ফুল ফর্মস কি, ঠিক আছে, ওইগুলো তোমরা একটু দেখে যাও। তারপর জব স্পেসিফিক কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এই জবে তোমার কাজ কি, স্যালারি কত, প্রমোশন হবে কিনা, এখানে রেগুলার হবে কিনা, ঠিক আছে। এই জবটাই কেন বেছে নেবে, তোমার তো কোয়ালিফিকেশন আছে গ্র্যাজুয়েট, তুমি এই জবটা কেন বেছে নেবে। তোমার আরো বলে রাখছি পার্সোনাল কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে কোয়ালিফিকেশন নিয়ে, তোমার ফ্যামিলি নিয়ে, ঠিক আছে, কোয়ালিফিকেশন ফ্যামিলি নিয়ে। তো আগে যদি চাকরি করে থাকো, ওখানে কি চাকরি করেছো, কেন ওই চাকরিটা ছেড়ে আসবে। যদি গ্র্যাজুয়েট হও, তোমাদের বলবে গ্র্যাজুয়েট হয়ে তো তোমার আরো ভালো, তুমি ক্লারিক্যাল লেভেলের পরীক্ষা বা তুমি মানে বিএড বা করে মানে ডিএলএড করে তুমি টেট দিয়ে গ্র্যাজুয়েট টিচার হতে পারো, তো কেন তুমি স্পেশাল এক্সিকিউটিভের চাকরিতে এসছো, ঠিক আছে। ওই কোশ্চেন্স গুলো তোমরা ভালো করে আনসার দেবে, ঠিক আছে। যেমন আরো আছে, যেমন ট্রাইবস অফ ত্রিপুরা আছে 19 ট্রাইবস, ঠিক আছে। ডালং কমিউনিটি কিন্তু কুকি কমিউনিটি সাব ট্রাইব, তাই কিন্তু 19ই কিন্তু ধরা হয়, যেহেতু ডালংটা অলরেডি ডালং কমিউনিটি কিন্তু কুকি কমিউনিটির মানে সাথে অ্যাড ছিল। সাব ট্রাইব কুকি কমিউনিটি কিন্তু অলরেডি 19টা কমিউনিটির মধ্যে কিন্তু আছে, তাই কিন্তু টোটাল ট্রাইবাল কমিউনিটিস কি ত্রিপুরাতে 19, মনে রাখবে, নট 20, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর ট্রাইবস অফ ত্রিপুরা মানে বিভিন্ন ত্রিপুরি, রিয়াং, জমাতিয়া, লার্জেস্ট ট্রাইব যেগুলো, মানে ওই ট্রাইবগুলোর ফেস্টিভ্যাল, যেমন বিজু ফেস্টিভ্যাল চাকমা, ঠিক আছে, ওই সমস্ত মানে কেয়ার পূজা, এই সমস্ত জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। ডান্সেস, এদের কি ডান্সেস আছে, কি কি বড় বড় উৎসব আছে, ওইগুলোর ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে, ঠিক আছে। তারপর যেমন আরো আছে ফার্স্ট প্রাইম মিনিস্টার, বর্তমানে যিনি প্রাইম মিনিস্টার আছেন ওনার নাম, উনি কততম, ভাইস প্রেসিডেন্ট প্রথম, আর বর্তমানে যিনি আছেন ওনার নাম কি, প্রেসিডেন্ট প্রথম যিনি ছিলেন, বর্তমানে যিনি আছেন ওনার নাম কি। এই সমস্তগুলো কিন্তু ভেরি ভেরি রিপিটেড কোশ্চেন, তোমাদের কিন্তু বারবার এগুলো জিজ্ঞেস করতে পারে। আর জিজ্ঞেস করবে একটা চাকরি, মানে এই একটা কোশ্চেন সবাইকে জিজ্ঞেস করবে, হোয়াই দিস জব, এই চাকরিটাই কেন, তোমাকে কি ইন্সপায়ার করে এই চাকরিটাতে জয়েন করতে। এগুলো তোমরা একটু পড়ে যেও। আমরা অলরেডি স্পেশাল এক্সিকিউটিভের ক্লাস যখন শুরু করেছি, আমি ওই ক্লাসগুলোতে কিন্তু অলরেডি আপলোড করা আছে, তোমরা একটু গিয়ে থাম্বনেলগুলো দেখে নাও, সমস্ত কিছু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তারপর ইন্টারন্যাশনাল ইভেন্টস থেকে কি কি জিজ্ঞেস করতে পারে, যেমন চাঁদে যাওয়া, মানে প্রথম যিনি ইন্টারন্যাশনাল ব্যক্তি উনি কে ছিলেন, বা তোমার ধরো এমন বলতে পারে যে হাইয়েস্ট ওয়াটারফল বা লার্জেস্ট রিভার, ঠিক আছে, লেংদিয়েস্ট রিভার, ওই সমস্তগুলো। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইন্টারন্যাশনাল পার্ট থেকে কি জিজ্ঞেস করবে, যেমন রাশিয়া ইউক্রেন ওয়ার জিজ্ঞেস করতে পারে, ইসরায়েল প্যালেস্তাইন ওয়ার জিজ্ঞেস করতে পারে। তেমন ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুক, টুইটার, এইসবের যে জিনিসগুলো ভাইরাল হয়, এগুলোতে কিন্তু রিপিটেড কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। মনে রাখবে পার্সোনাল কোশ্চেন্স কিন্তু বেশি হবে এখানে। পার্সোনাল কোশ্চেন্স মানে তুমি কি করেছো, কোন স্কুল থেকে পড়েছো, কত মার্কস নিয়ে পড়েছো, এটার পরে কি কোর্স করেছো, তোমার বাবার নাম কি, মার নাম কি, ফ্যামিলিতে কে কে আছে, সমস্তগুলো কিন্তু পার্সোনাল কোশ্চেন্স এর মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে। আর পুলিশ রিলেটেড যা যা টার্মিনোলজি আছে, মানে ডেফিনেশনস, ফুল ফর্মস, সমস্তগুলো কিন্তু তোমার জেনে যেতে হবে। ল অ্যান্ড অর্ডার রিলেটেড যা যা আছে, ঠিক আছে। কমপ্লিট ত্রিপুরা পুলিশের যে সমস্ত হিস্ট্রিটা আছে, ইতিহাসটা বা অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা, ইম্পর্টেন্ট যারা পুলিশ পার্সোনালস আছে ওনাদের নামও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা সম্পূর্ণ একটা ওভারভিউ দিয়ে দিলাম। আরো প্রচুর টপিকস আছে, তোমরা প্লিজ আমাদের ভিডিওগুলো গিয়ে একটু দেখে নাও, ঠিক আছে। একটা ভিডিওতে সবগুলো টপিকস অ্যাকচুয়ালি আমার আর টপিক মনেও আসছে না, ঠিক আছে। সত্যি কথা, তোমরা ভিডিওগুলো গিয়ে দেখে নাও, প্রচুর টপিকস আছে, তোমরা পেয়ে যাবে। এই টপিকগুলো তোমাদের পড়লেই হবে, প্লাস তোমার যদি ইচ্ছা হয় আমাদের থেকে হোয়াটসঅ্যাপ করে আমাদের এই নাম্বারে 6033157164 হোয়াটসঅ্যাপ আমাদের আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা নোটসগুলো আমার থেকে নিয়ে পড়তে পারো, ঠিক আছে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ার করো, প্লিজ শেয়ার করো বিভিন্ন স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সের সাথে এই ভিডিওটা, সবাই যাতে এই ভিডিওটা দেখে রিকোয়ার্ড নলেজ সবাই যাতে পেয়ে যায়, ঠিক আছে। আর তোমার যদি ত্রিপুরা মানে পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট নোটস প্লাস ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর প্লাস ত্রিপুরা জিকে, এই 3টে নোট যদি তোমাদের লাগে, যেগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিলাম 6033157164, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মানে যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিংক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিংকটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিংকটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে। আজকে যাদের ইন্টারভিউ, প্লিজ কোশ্চেন্সগুলো শেয়ার করো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যখনই তোমরা সময় পাবে। আমরা তোমাদের স্টাডি ইউনিয়ন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অল দ্য বেস্ট। একদম চাকরির ইন্টারভিউ 100% নিজে দিয়ে আসো, অবশ্যই তোমরা চাকরি পাবে। আমরা আছি, কোনো সময় কোনো কোয়েরি চলে আমাদের জিজ্ঞেস করো, ঠিক আছে। স্টাডি ইউনিয়ন তোমাদের পাশে সবসময় আছে। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা একটু রেখো, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস, ত্রিপুরার বিভিন্ন চাকরি যারা করছে, পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছে, তোমাদের বন্ধু বান্ধব, ওদেরকে আমাদের চ্যানেলটা একটু রিকমেন্ড করে দিও, বলো দেখ এমন চ্যানেল আছে, তোরা একটু ফলো কর। এতটুকুই আমরা চাই তোমাদের থেকে, আর কিছু চাই না, ঠিক আছে।
বাকি আমরা আছি, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, তোমাদের সবাইকে আমরা সাকসেসফুল দেখতে চাই, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।